সারা দেশে ১৪ এপ্রিল উৎসব আর আনন্দে পহেলা বৈশাখ পালন হলেও সনাতন ধর্মের অনুসারীরা পঞ্জিকা অনুসরণ করে ১৫ এপ্রিল পহেলা বৈশাখ পালন করছে। একই সাথে সনাতন ধর্মের ব্যবসায়ীরা আজ থেকে হালখাতাও শুরু করেছে। এদিন তারা ক্রেতাদের কাছ থেকে পুরনো হিসাব বুঝে নিয়ে মিষ্টিমুখের মাধ্যমে নতুন করে আবার ব্যবসায়িক লেনদেন শুরু করে। প্রযুক্তির যুগে হালখাতার জৌলস কমলেও নোয়াখালীর চৌমুহনীর ব্যবসায়ীরা এখনও পুরনো এই রীতি ধরে রেখেছেন। সকালে লগ্ন শুরু হতে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে ধর্মীয় গুরুদের আশীর্বাদ নিয়ে নতুন খাতা নিয়ে তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে পূজার মাধ্যমে সঠিক লগ্ন থেকেই আবার তারা কারবার শুরু করেন। আমরা আজকে শুভ হালখাতা, আমরা সারা বছর আমাদের পাইকার পত্রের কাছে মাল বিক্রি করি। ওরা এই পয়লা বৈশাখে আসে আমাদের টাকা শোধ করে, আবার তারা নতুন করে আবার আমাদের থেকে বাকি নেয়। পুরানো বৎসরকে অতিবাহিত করে নতুন বৎসরকে আমরা স্বাগত জানিয়ে আমাদের বাণিজ্যালয়ে শুভ হালখাতা অনুষ্ঠান পালন করছি। হ্যাঁ, বাংলার ঐতিহ্য যেভাবে চলছে, পয়লা বৈশাখ পুরান খাতা বাদ জমা খরচ হয়ে যাবে, তারপর নতুন খাতা আমরা আজকে নতুন খাতা যাত্রা করি। আধুনিকায়নের সাথে সাথে সব কিছু কম্পিউটার বেসড হয়ে যাইতেছে। হালখাতার আগে জলুসটা কমে যাইতেছে। বর্তমানে আমরা ওই জলুসটা আস্তে আস্তে হারাই ফেলতেছি। কিন্তু যে একটা গাছের যেমন শিকড় ছাড়া বাঁচতে পারে না, আমাদের ইতিহাস সংস্কৃতি এগুলো আমাদের ধরে রাখা উচিত। এগুলা ছাড়া কোনো জাতি কোনো দিনও উপরে যাইতে পারে না। যে জাতি যার ইতিহাস সংস্কৃতি এগুলো ভুলে যায়, তারা কখনোই উন্নতির শিখরে যাইতে পারে না। এই কারণে আমাদের যতই আধুনিকায়ন হোক, আমাদের সংস্কৃতিগুলো আমাদের ধরে রাখা উচিত। ব্যবসায়ীরা জানান, বাঙালি রীতি অনুযায়ী তারা এখনও চেষ্টা করছেন হালখাতার প্রচলন ধরে রাখতে। পুরনো সব হিসাব নিকাশ চুকিয়ে এদিন থেকে তারা আবার নতুন করে লেনদেন শুরু করেন। হালখাতা হচ্ছে আমাদের পুরান বছরের যত এগুলো আছে, মানে হিসাব কিতাব সব ক্লোজ করতে হবে। নতুন বছরের হিসাব কিতাব আবার নতুন করে শুরু করব। ওই জন্য সবাই মন্দিরে আসছি, মানে ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু করবো আর কি। এই আর কি নতুন বছরে প্রথম আমরা হালখাতা ঠাকুরের চরণে খাতা ছোঁয়ায় নিয়ে মন্দিরে মানে দোকানে গিয়ে খাতার শুভ নববর্ষ হিসাবে মানে প্রচলিত নিয়ম এটা হয়। তারপর কাস্টমারদের সাথে মানে মিষ্টিমুখ করা হয়, নতুন পুরানো দেনা পাওনা হিসাব করা হয়। যে হালখাতা যেমন পুরাতন বৎসরকে বিদায় দিয়ে নতুন বৎসর স্বাগত জানিয়ে আমরা বাকি বক্কা সবার সাথে মিটমাট করে নিয়ে সবার সাথে নতুনত্ব গ্রহণ করে মিষ্টিমুখ করে একটা হালখাতার শুভ সূচনা করি। এখন নতুন বছর পড়ছে, আমরা পার্টিদেরকে দাওয়াত দিই, আমাদের পার্টি পাইকারপত্র আসে, আমরা পুরানো টাকাগুলো নিয়ে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করি। এবং সেই আশায় আমরা আজকে শ্রী শ্রী রাম ঠাকুর সমাধিক্ষেত্রে আসছি ওই বাবার একটু আশীর্বাদ নেওয়ার জন্য। ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তির দাপটে বর্তমানে হালখাতার ঐতিহ্য অনেকটাই হারিয়ে গিয়েছে। তারপরও কোনো কোনো অঞ্চলের ব্যবসায়ীরা ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে এখনও হালখাতা ধরে রেখেছেন পরম যত্নে। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন নিউজ ডেস্ক।